ভালো কি আছে? হ্যাঁ ইলিশ আছে? ওই একজন লোক বলেছেন করতে হবে। ছোট 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 ভালো কত কোনটা কত? ওটা কত? ওটা বাবা এগুলো ডিম হবে? একটু কম হয়েছে মানে কোনোদিন বেশি দাম বলি না, কোনোদিনও বেশি দাম বলি না। ধরো খাও তো। হ্যাঁ বেশ, তাহলে বলো কি রান্না করবে এটা? তুমি কি দেখাবা? তুমি বলো তুমি কি দেখাবা? সরষে দিয়ে খাবা? বেশ। সরষে দিয়ে করবে আর তোমারও ইচ্ছা। পাখিটা ডাকছে দেখুন, দারুণ ঝগড়া করছে ওরা। আর দেখলেন তো আপনারা, বাবা বাজার থেকে কত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসছে। আর ইলিশ মাছটা আজকে আমার দাদুর পছন্দের রান্না করা হবে। কি ইলিশ মাছটা আজকে দাদুর পছন্দের রান্না করা হবে। আর আমার দাদু এসছে ডাক্তার দেখাতে। আর অনেকে আপনারা কমেন্ট করেছেন যে তোমার দাদুকে আমাদের খুবই ভালো লাগে, আসে, এর জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আর না তোমার জন্য এইটা হয় না বাবা, একটু ভয় পাচ্ছে দেখ। কচু শাক খাবি? তুই বল আজকে যা করবে কচু শাক দিয়ে। হ্যাঁ তাহলে আজকে কচু শাক করো। আর তাই উঠে বললো সরষে ইলিশ খাবে। এই দেখো কত সুন্দর কচু শাক হয়েছে। এই যে সরষে ইলিশ করো তাহলে। আর কচু শাক করো। কচু শাক দারুণ একটা বানাই দিয়েছে, তাই উঠে যে কচু ইলিশ খাবো। বেশ, কচু শাক আর সরষে ইলিশ। তাহলে কে কাটবে? কাঁচি নিয়ে আইছো? না আমি আসছি। যা তুমি তো নিতে লাগছি না। ও বাবা, কি আমার ভালো হবে। আর এই কচু শাক কচু শুধু রান্না করলে কি একটু গাঢ় হয় না? দিল দেখতে পাচ্ছি না তো। হবে এখন, যে অল্প অল্প বেরোচ্ছে। আর ছোট ছুরিটা আনছে না, কাটা যাচ্ছে না ভালো। গুঁড়াগুলো তোলো না গো, কচু তুললে কচু না তুললে তো ভালো লাগবে না। দাও এই যে কতগুলো রয়েছে না। এদিকে পেছন দিয়ে অনেকগুলো আছে। অনেক সুন্দর সুন্দর করছি, এই কেবল বেরোচ্ছে তো, বর্ষা আছে।
আমাদের ওই সব তোলা হয়ে গেছে, এবার লঙ্কা আনবো আর দেখি কি কি পাওয়া যায় সেগুলো তুলে নিয়ে যাবো। কামড়ানো শেখছে প্রচুর না? তুই মারলি কেন আমাকে? বল দিদি, সরি বল, সরি বল। চম্পা হ্যাঁ বেগুনটা দেখো কত লম্বা হয়েছে। তুলো না তাহলে। তো না, এটা আরো বড় হবে দি। বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না ভালো লাগছে। দাদু বলেছে এই না, খাবে। তাই মশাই বলেছে আমি সর্ষে দিয়ে খাবো। সাদা বেগুনও হয়েছে। এখানে তুলবা, এখানে তুলবা। এখান থেকে দেখো কিছু পেকে গেছে, ওগুলো তুলো না। এখন তুলি কাঁচা লঙ্কা। কি সুন্দর লঙ্কা, বতি বতি দেখে তোলো, বুঝলা? ওদের বোঝা তুলছে আমি। দেখো সবুজ সবুজ সেই কিরকম রং, সেইগুলো তো ঝাল হবে বেশি। এই দেখো আমাদের লঙ্কাগুলো। এ চম্পা এই দেখো এইগুলো হবে ঝাল না? হ্যাঁ, ওগুলো ঝাল হবে। আর আমাদের এই লঙ্কাগুলো তুলতে যে কি মজা লাগে না কি বলবো, আর মানে ধরি আর তুলি সারাদিন। এই গাছের বেগুনগুলো বেগুন গাছটাই মরে যাচ্ছে কেন কি জানি, তো তুলেই নি বেগুন কটা। আমাদের বাড়ির প্রথম যে আমাদের যে ভাত খায় সে বলে কি তোমরা এত ঝাল খাও। দুটো গাছেই এক ঝুড়ি। তাও তো দুটো গাছ পুরো তুলি না, এখন তো এই গাছটা তোলা হয়েছে। এই দেখুন এখনো কত লঙ্কা, এখনো এইদিকে পুরো লাইনটাই বাকি আছে লঙ্কা তোলা। আবার একদিন পুঁই শাকের এই বীজগুলো খাওয়া যাবে। এগুলো কি লঙ্কা বলো তো? এই যে এইগুলো, এই সাদা এগুলো, তাহলে কি লঙ্কা বলো তো? সাদা এগুলো, ওগুলো তোলো দুটো, ওইগুলো ভর্তি হয়ে গেছে ধান তোলো। এগুলো কি লঙ্কা বল না বাবা? দেখবা এগুলো ধানি লঙ্কা মনে হয়। এই দেখো এই দেখো, দেখবা বেশি তোলার দরকার নেই, এগুলো ধানি লঙ্কা মনে হয়। বেশি তুলতে হবে না চম্পা। না, ধানি লঙ্কা সেন্ট তো এরকম হয় না। এই যে লঙ্কাটা ধরতে গেছে, লঙ্কাগুলো দারুণ না? লঙ্কাগুলো হেভি। উপর দিকে মুখ করে। হ্যাঁ সূর্যমুখী লঙ্কা। এই 5টা লঙ্কা নিলাম, এখন থাকো। আর রাজ দুটো তুলেছে, রাজের এই যে এই দুটো। চলো, দেখুন গাছগুলো তো ওই গাছটাই। ওদের পাতা নেই, লঙ্কা দেখো শুধু। হ্যাঁ পাতা নেই, শুধু লঙ্কা দেখো। এত পরিমাণে লঙ্কা। এত লঙ্কা এসে এই গাছে যদি লঙ্কা তোলা হয় পরে এক ঝুড়ি হয়ে যাবে। এক ঝুড়ি হয়ে যাবে। দেখো লঙ্কা দেখো কেমন। কই? তুলে নাও। মনে হয় জল দাঁড়িয়ে গেছে। বিক্রির মতন হলে তুলে সব বিক্রি করে দিতে বলো। আগের দিন লাউ বিক্রি করা হয়েছে। ছোট হয়েছে তো এখানে আমি 50 টাকা নিয়ে যাই কি? চলো এইদিকে যাবো একবার, এইদিকে ঘুরে চলো। বেগুন গাছই নেই। কোন বেগুন? ওই বেগুনগুলো ভালো বেগুন হচ্ছে, এখনো হয়নি, আমি কালকে দেখেছি। ফুলের জন্য এটা তো খাওয়া যাবে। পেঁপে খাওয়া কত উপকার জানো? চলো, এই লাউগুলো সব বাজারে পাঠাই দেবা। নিয়ে গেছে কালকে, কালকে না কত? এই যে কালকে নিয়ে গেছে। বেশি দাম করে। এরপর হবে লাউ আবার না? হ্যাঁ, হয়েছে এটা? গাছে আবার ফল চলে আসলো, তোরা এগুলো খাবি না। আমারই খেয়ে শেষ করতে হবে যা দেখছি। ওই যে একটা বড়। রস যাবে শুকোইয়া এরপরে রস। এইটা তো ভালো সাইজ হয়েছে। এই ঝুড়িতে নাও। এরপরে রস শুকোই যাবে, কাটি কুটি খেয়ে ফেলে সব। আবার আবার প্রচুর এসছে, এই দেখুন প্রচুর 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 এসছিল আরো, কিন্তু পড়ে গেছে না? এই যে এই সর্ষে গাছটা যদি এতে তুলে নিয়ে যাও, বাড়িতে যাইয়া ঝাড়াই দেবা, পায়রায় খাই নেবে। না এটা খাওয়ার জন্য পায়রায় পাচ্ছে এখনো। চলো দেখাচ্ছি। তাহলে এইটা দিয়ে সরষে করবো। তো আমাদের কাজ। এই যে আমাদের ইলামবাজারে গরমকাল পড়ে গেল, সব জায়গায় পড়ে গেছে। আমাদের এখানে বীরভূম ডিস্ট্রিক্টে বেশি গরম, লাল মাটির দেশ, আর গরমটাও তেমন বেশি। এইবার ভিডিও করতে জানবে ওই শ্বশুরা এখানে দেবা বললো, ওইটা দিয়ে মাছ রানবে। আমি পায়রার জন্য কষ্ট করে নিয়ে এলাম। কই ফাটছে? হ্যাঁ,
একটু রোদ খেলে বেরিয়ে যাবে। বলছি যা বেরিয়েছে এই দেখুন কত বড় বটি, আর আজকে এই বটিটা দিয়ে বাবা মাছ কাটবে। চলুন বাবাকে দিই। ও বাবা, এই নাও। তুমি আজকে ইলিশ মাছটা কাটবা, নতুন বটি দিয়ে। আজকে মাপে স্টার্ট কর। আমা তুমি পারবে না? আমার ভয় লাগে দেখলে। প্রতিদিনই বলছে আমি এই বটি দিয়ে কাটতে পারবো না। দিদা বলছে এটা বটি না, এটা যুদ্ধ করতে যাবে এটা নিয়ে। বাবা আস্তে ধার আছে কিন্তু। বাবা দেখলেই কেমন লাগে না? আমি ধরছি না। বলা যায় কি? ইস, বলা যায় কি? আমি তাহলে কচি শাকগুলো এই কেটে নিই। আমা তুমি এটা কাটতে পারবে না? কত সুন্দর বটিটা, কি সুন্দর কাটা হবে জানো? ইলিশটা নিলাম, জানি না কেমন হবে। তো বিষয় হচ্ছে শ্বশুরমশাই বাড়িতে আসে এখন মাঝে মাঝেই আসে, কারণ উনি এখন এবাড়ি সেবাড়ি ঘুরে বেড়ায়। আমার বাড়িতে একটু বেশি আসে, আমাদের খুব ভালো লাগে। তো শ্বশুরমশাইয়ের অবস্থাও সেরকম ভালো না, কিছুদিন আগে হসপিটালে ভর্তি হয়েছিল। এখন তো বয়স হয়ে গেছে না, এই ভালো তো এই খারাপ। তা ভাবলাম আমার বাড়িতে যে কয়বারই আসবে একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করব। কারণ আমার বাবাকে অনেক চেষ্টা করেছি, প্রচুর চেষ্টা করেছি। আমার বাবার শ্বাসকষ্ট হয়ে গেছিলো লাস্টে, তো প্রচুর চেষ্টা করার ফলেও বাবাকে আমাদের মাঝখান থেকে আমরা হারিয়ে ফেলি। বয়স বাবারও হয়েছিল। তো যাই হোক, শ্বশুরমশাই তো বাবারই মতন, বাবাই। তো আমার বাড়িতে যতবারই আসবে একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করবে, এটাই আর কি। গুরুজনদের খাওয়ালে কখনো কমে না। তো এই বটিটা দাদা পাঠিয়েছে, তা এত সুন্দর একটা জিনিস দাদা পাঠিয়েছে, তার জন্য একটা সুন্দর একটা জিনিস প্রথমে কাটতে হবে, তাহলে এই বটিটার সম্মান থাকবে আর ওই দাদারও সম্মান থাকবে। তার জন্য আজকে এই বটিতে প্রথমে ইলিশ, তারপরে দেখা যাবে। আর এত সুন্দর কচি কচি, কেবল এই যে বর্ষা পড়ছে আর এই যে কচি শাক কেবল হচ্ছে, আর ওই যে রিয়ার বাবা মাছ কাটছে, আর এই যে আমি কচি শাক কাটছি। ভালো আছে মাছটা? ডিম একটু হয়ে গেল, অল্প একটু হয়েছে না? একটু হয়ে গেল। করবো এখনকার ইলিশ। আমাদের এই ইলিশ কত কিলো? এইটা নিল 1300 টাকা কিলো। কত যাচ্ছে? 1 কিলো 50 গ্রাম। সত্যি বটিটা দারুণ, মাছটা কেটে খুব আরাম পেলাম। এর ভিতরে এই যে পিত্তিটা পেয়ে গেছে, বুঝলা? 1 পিস রাখলাম, পুরো পেটি সহ মাছ। হ্যাঁ, এটা দিও। কাকে বলো তো? এই যে না, না, এনাকে মোটাই করেছি, মোটা করেছি, অসুবিধা কিছু নাই। ভালো বড় বড় দারুণ, size। ভালো ভালো দারুণ পিস হয়েছে, পেটের পিসটা খুব ভালো হয়েছে। নাও, এইখানে কচু শাক সেদ্ধ বসিয়েছি, এখন দেখি কতদূর হলো। দিদি ওইদিকে মাছ ভাজছে আর এদিকে মেয়েটা সেদ্ধ করছে। দেখুন এই সর্ষেগুলো কি সুন্দর খাচ্ছে পায়রাতে। সর্ষে ইলিশ করার জন্য মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে ফোড়নে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, দেবো হলুদ আর দেবো লবণ। কচু শাক দিয়ে দেবো, লঙ্কা, ঝোলে জাল উঠে গেছে। এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো, এক এক করে দিয়ে দিই।
ওটা চেরা কাঁচা লঙ্কা। সর্ষে ইলিশ হয়ে গেছে, সামান্য একটু কাঁচা সর্ষে তেল। আমি কচু শাক করতে বহুত টাইম লাগে। আমাদের কচু শাক কমপ্লিট রান্না হয়ে গেছে, এখন খেতে দেবো। দেখুন কচু শাক। আর এই যে ইলিশ মাছের তেল সবাইকে এখন দেবো। কাঁচা লঙ্কাই নেই, তেলের সাথে কাঁচা লঙ্কাই নেই। ইলিশ মাছের তেল হয়েছে নাকি? বাহ বাহ, এই বলিস তো নাকি? হ্যাঁ, দারুণ দারুণ, ভালোই লাগছে। হ্যাঁ হ্যাঁ, ইলিশ মাছের কচু শাক আর ইলিশ মাছের যে কচু শাক আর মাথা দিয়ে যেভাবে আমাদের বাড়িতে রান্না হয় সেটা আমার কাছে খুব ভালো লাগে। দাদা খাওয়াই কচু শাক খেলা ভালো লাগে না? হ্যাঁ বাহ, মিষ্টি তো তোদের মিষ্টি লঙ্কা লাগাইছো তুমি? হ্যাঁ ও বাবা, ঝাল ছিল কিন্তু জ্যাঠাদের ভালোবাসায় মিষ্টি হয়ে গেছে। খেয়ে দেখেছো? হ্যাঁ দেখ দুটোর মধ্যে দিয়েছি। তাহলে মনে হয় তুমি ওই আদর দিয়ে যত্ন দিয়ে সুন্দর করে বড় করে তুলেছো, তো তোমার কাছে মিষ্টি তো ভাব হয়েছে। তো কারণ না এই জায়গাটা দাও একটু জল। বেশি হয় মাছটা খাও তো দাদা, দেখো তো কেমন তেল বেরোয়েছে, মানে একটু ভালো হতে পারে। বাবা ডিমটা বাবা ভালোই লাগছে মাছ। ভালো, রান্না ভালো হয়েছে? রান্না দারুণ হয়েছে। একটু লবণ কম হয়েছে, একটু লবণ দাও মানে। দাদা লবণ লাগবে না? কম না? হ্যাঁ লবণ কম হয়েছে, একটু কম হয়েছে। তুমি কম না কে? আমার বাবা না ওটা মশাই সরষে ইলিশ করছি, খেয়ে বলো কেমন হয়েছে? ভালো হয়েছে? আরে তোমার পছন্দ করছি। আর কচু শাক? কচু শাক সবার পছন্দ। তাই না কচু শাকটা পছন্দ হয়েছে খুব। দাদা ভাত দাও, ভাত দাও। হ্যাঁ দেবে না? ঠিক আছে। কেন দেবে না? আমাদের তিতলি কোথায় গেছে? তিতলি তো স্কুলে। ওরে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয় এখন। ভালো তো, আমার ছেলে ধরা বেরিয়েছে না? কোথায় ছেলে ধরা পেরেছে? বোলপুরে ধরেছে। এখন মোবাইল খুললেই ফেসবুকে শুধু ছেলে ধরা। মোবাইল খুললেই গেছে।
ওগুলো ফেক না সত্য কে জানে। না সত্যি হ্যাঁ সত্যি এই বলতে ধরা পড়ছে। দাদা কানে কি বলে ছিল বেরোনা বোলপুরে কোথায় বলো তো? মির্জাপুরের আগে। হ্যাঁ হ্যাঁ মির্জাপুরে আমি কালকে ফেসবুকে দেখলাম। তোমাদের গ্রামে আইছিল? না আমার ওই দিকে আছে ওই মির্জাপুরের আগে ওটা কি যেন বেশ নাম তো? মেয়েরা ছেলে না। ঘটনাটা একটু বলবা ছোট্ট করে? আমি আমার তুমি জানো না? দাদা তোর বাড়ি থাকে না, সারাদিন তো এদিকে থাকে, বাড়িতে হয়তো একটু শুনছেন যে ছেলে ধরা পড়েছে। এখন মোবাইল খুলে দেখা যাচ্ছে ছেলেরা। যাই হোক, যদি সত্যি এরকম কিছু ব্যাপার হয়ে থাকে, যদি ছেলেরা সত্যি সত্যি যদি এভাবে আসে, তাহলে আমাদের সমস্ত গার্জেনকে বলবো সতর্ক হতে। আর একটা কথা বলি, এখন দিনকাল তো খুবই খারাপ। আমার বাড়িতে অনেক লোকজন আসেন, আমরা খুব আনন্দিত পাই, দারুণ আনন্দিত পাই। কিন্তু রিসেন্টলি থানা থেকে আমাকে ডেকেছিল, তো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কেন ডেকেছে। আর সামনে তো ইলেকশন, অনেক ব্যাপার স্যাপার চলছে। আর আমাদের বাড়িতে তো অনেক লোকজন আসে, বাইরে থেকে আসে, অনেক জায়গা থেকে আসে, থাকে, ঘুরে ফিরে, কেউ খাওয়া দাওয়া করে, কেউ এমনি ঘুরে ফিরে চলে যায়। তারপরে থানাতে গেলাম, থানাতে যাওয়ার পরে থানা থেকে বললো আমাকে যে আপনার বাড়িতে তো অনেক জায়গা থেকে লোকজন আসে, এই মুহূর্তে বাড়িতে কাউকে রাতে জায়গা দেবেন না, রাতে কিন্তু রাখবেন না। দিনের বেলায় আসুক, সারাদিন থাকুক, কিন্তু রাতে যদি বাড়িতে জায়গা দেন, যদি আপনার কোনো অঘটন ঘটে, সে দায়ী কিন্তু আপনার, পরিষ্কার আমাকে জানালো। তার জন্য আমি আমার দর্শক বিন্দুকে বলবো, আসুন আমার বাড়িতে, কোনো অসুবিধা নেই। দিনে দিনে আসুন, দিনে দিনে ঘুরে যান, চলে যান, কোনো অসুবিধা থাকবে না। তারপর সব স্বাভাবিক হোক। আমার পাশেই লজ আছে, হোটেল আছে, সব আছে, সেখানে আপনারা থাকতে পারেন, অসুবিধা কিছু নেই। তো সব কথার মাঝখানে ওই ছেলে ধরার বিষয় নিয়ে যেটা বললাম, সবাই সতর্ক আমরা থাকবো। আমাদেরকে দিয়ে আসি, নিয়ে আসি, এরকম সবাই আমাদের এই আশেপাশে গ্রামে অনেক লোকে বলছে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখার জন্য